শ্রী পরমাত্মনে নমঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজকে আমরা শুনব স্বামীজি আমাদের সকলকে কি বার্তা দিচ্ছেন। বন্ধুগণ, যতদিন না তোমাদের প্রত্যেকেই ঋষি হইতেছ, যতদিন না আধ্যাত্মিক সত্য সাক্ষাৎ করিতেছ, ততদিন তোমাদের ধর্মজীবন আরম্ভ হয় নাই জানিবে। যতদিন না অতীন্দ্রিয় অনুভূতির দ্বার খুলিয়া যায়, ততদিন তোমার পক্ষে ধর্ম কেবল কথার কথা মাত্র, ততদিন কেবল ধর্মলাভের জন্য প্রস্তুত হইতেছ মাত্র, ততদিন পরোক্ষ বিবরণ দিতেছ মাত্র। একসময় বুদ্ধদেবের সহিত কতকগুলি ব্রাহ্মণের তর্ক হইয়াছিল। সেই সময় তিনি একটি অতি সুন্দর কথা বলিয়াছিলেন, তা এখানে বেশ খাটে। ব্রাহ্মণেরা বুদ্ধদেবের নিকট ব্রহ্মের স্বরূপ আলোচনা করিতে আসেন। সেই মহাপুরুষ তাহাদের একজনকে জিজ্ঞাসা করেন, আপনি কি ব্রহ্মকে দেখিয়াছেন? ব্রাহ্মণ বলিলেন, না, দেখি নাই। বুদ্ধদেব আবার জিজ্ঞাসা করিলেন, আপনার পিতা? না, তিনিও দেখেন নাই। আপনার পিতামহ? বোধহয় তিনিও দেখেন নাই। তখন বুদ্ধ বলিলেন, বন্ধু, আপনার পিতামহগণ যাহাকে দেখেন নাই, এমন পুরুষ সম্বন্ধে আপনি কীরূপে বিচার দ্বারা অন্যকে পরাস্ত করিবার চেষ্টা করিতেছেন? পৃথিবীর সকলেই এইরূপ করিতেছে। বেদান্তের ভাষায় আমাদিগকেও বলিতে হইবে, ন্যায়মাত্মা প্রবচনেন লভ্যা না মেধয়া না বহুনা শ্রুতেন। বাগাড়ম্বর দ্বারা সেই আত্মাকে লাভ করা যায় না, মেধা দ্বারাও তাকে লাভ করা যায় না, এমনকি বেদ পাঠের দ্বারাও নয়। পৃথিবীর সকল জাতিকে লক্ষ্য করিয়া বেদের ভাষায় আমাদিগকে বলিতে হইবে, তোমাদের বাদ বিসংবাদ বৃথা। তোমরা যে ঈশ্বরকে প্রচার করিতে চাও, তাহাকে দেখিয়াছ কি? যদি না দেখিয়া থাকো, তবে বৃথাই তোমার প্রচার। তুমি কি বলিতেছ তাহাই তুমি জানো না। আর যদি ঈশ্বরকে দেখিয়া থাকো, তবে তুমি আর বিবাদ করিবে না, তোমার মুখই উজ্জ্বল রূপ ধারণ করিবে। এক প্রাচীন ঋষি তাহার পুত্রকে ব্রহ্মজ্ঞান লাভের জন্য গুরুগৃহে প্রেরণ করেন। সে যখন ফিরিল, পিতা জিজ্ঞাসা করিলেন, তুমি কি শিখিয়াছ? পুত্র বলিল, সে নানা কিছু শিখিয়াছে। পিতা বলিলেন, কিছুই শেখো নাই, আবার গুরুগৃহে যাও। পুত্র আবার গুরুগৃহে গেল। ফিরিয়া আসিলে পিতা পূর্ববৎ প্রশ্ন করিলেন, পুত্র পূর্ববৎ উত্তর দিল। তাহাকে আর একবার গুরুগৃহে যাইতে হইল। এবার যখন সে ফিরিল, তখন তাহার সমগ্র মুখমণ্ডল জ্যোতির্ময় হইয়া গিয়াছে। তখন পিতা বলিলেন, বৎস, আজ তোমার মুখমণ্ডল ব্রহ্মবিদের ন্যায় উদ্ভাসিত দেখিতেছি। যখন তুমি ঈশ্বরকে জানিবে, তখন তোমার মুখ, তোমার কণ্ঠস্বর, তোমার সমগ্র আকৃতি পরিবর্তিত হইয়া যাইবে। তখন তুমি মানব জাতির নিকট মহাকল্যাণ স্বরূপ হইবে। কেহই তোমাকে বাধা দিতে পারিবে না। ইহাই ঋষিত্ব এবং ইহাই আমাদের ধর্মের আদর্শ। অবশিষ্ট যাহা কিছু পরস্পর কথাবার্তা, যুক্তি, বিচার, দর্শন, দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, এমনকি বেদ পর্যন্ত এই ঋষিত্ব লাভের প্রস্তুতি মাত্র। ওগুলি গৌণ, ঋষিত্ব লাভই মুখ্য। বেদ, ব্যাকরণ, জ্যোতিষাদি সবই গৌণ। তাহাই পরাবিদ্যা, যাহা দ্বারা আমরা সেই অক্ষর পুরুষকে জানিতে পারি। যাহারা এই তত্ত্ব সাক্ষাৎ করিয়াছিলেন, তাহারাই পৈতৃক ঋষি। ঋষি অর্থে আমরা এক শ্রেণীর বিশেষ অবস্থাপন্ন ব্যক্তিকে বুঝিয়া থাকি। যথার্থ হিন্দু হইতে গেলে আমাদের প্রত্যেককেই জীবনের কোনো এক অবস্থায় এই ঋষিত্ব লাভ করিতে হইবে। আর ঋষিত্ব লাভই হিন্দুর নিকট মুক্তি। কতকগুলি মতবাদে বিশ্বাস, সহস্র সহস্র মন্দির দর্শন বা পৃথিবীতে যত নদী আছে সবগুলিতে স্নান করিলে হিন্দু মতে মুক্তি হইবে না। ঋষি হইলে, মন্ত্রদ্রষ্টা হইলে তবেই মুক্তি লাভ হইবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার একমাত্র প্রেরণা।
ধন্যবাদ সকলকে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি।